হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সোনিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দাদার একে একে সব ভিডিওই আমি দিতে থেকেছি, আর এটা ছিল দাদার রিসেপশনের দিন সকালের ভিডিও। সকালে আবার আশীর্বাদই আরম্ভ হয়ে গিয়েছিল। তো আজকে খুব সকাল সকাল আমরা স্নান টান সেরে নিয়েছি। বৌদিকেও আমরা সবাই মিলে একটু মিষ্টি করে সাজিয়ে দিয়েছিলাম। তো প্রথমেই দাদা আর বৌদিকে মেসো, মাসি আর দিদা আশীর্বাদ করে নিল। আর এই যে দুদিকে দুটো ননদ বসে আছে বৌদির টাকা পয়সার হিসেব রাখবে বলে। দুধ আলতার জলটা এখানে সামনে রাখা হয়েছে, যেটা অনেকটাই আলতার পরিমাণটা বেশি হয়ে গেছিলো, তাই ওদের কোলে একটা গামছা পেতে দেওয়া হয়েছিল। শাড়িতে খুব আলতার এটা ছিটকাচ্ছিল, তাই জন্য ড্রেসটা পুরো খারাপই হয়ে যাচ্ছিলো। আর মাথাগুলো ওদের পুরো লাল হয়ে গেছে এই আলতার পরিমাণটা বেশি বলে। বৌদি কানে দিয়ে দিয়েছিল কাজ নয়, আমরা করবো। আর এই যে একটা ননদ বসে পড়েছে টাকার হিসেব গুনতে। আর ওদিকে দাদাদের গায়ে হলুদের সময় যে সুতোটা বাঁধা হয়েছিল, ওটা দাদারটা বৌদি আর বৌদিরটা দাদা খুলবে, এইটা হচ্ছিল। আর টোপর নাবানো, জাঁতি নাবানো, কাজল লাতা নাবানো, এগুলো ভাগ্নিরা সব করবে। এসবগুলো আরম্ভ হয়ে গিয়েছিল। তো এই যে কিছুক্ষণ পরে আবার দেখি দাদা বৌদিকে নেল পলিশ লাগিয়ে দিচ্ছিল সুন্দর করে। সেটা দেখার জন্যই এখানে পুরো ভিড় জমে রয়েছে। আজ আবার সবাইকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে, আর বিশেষ করে বৌদিকে, কেন কি তাড়াতাড়ি সাজাতে চলে আসবে। তো এই তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। আর আনারই লাস্ট হয়ে গিয়েছিল, কেন কি ও সবাইকে চুল বেঁধে দিচ্ছিল, একটু হেল্প করে দিচ্ছিল সবার। আর ওর সময়তেই একদম খারাপ সময় কারেন্টটা চলে গিয়েছিল এখানে। আর সবাই যেখানে রিসেপশন হচ্ছিল ওখানে পৌঁছে গিয়েছিল, আমরা এই কয়েকজনই ঘরের মধ্যে ছিলাম শুধু। আর এই জাস্ট দাদার ফুলসজ্জার খাটটাও সাজিয়ে দিয়ে চলে গিয়েছে। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। মাসিরা আরও একবার এলো, এই সবে তত্ত্বও চলে এসেছিল আবার। মানে মেয়ের বাড়ি থেকে সবাই চলে এলো, এখনও আমরা রেডি হয়ে উঠতে পারিনি। ভাগ্যিস এই সময় আবার কারেন্টটাও ঠিক টাইমে চলেও এসেছিল, নইলে বড্ডই অসুবিধা হয়ে যেত। চলো, এবারে আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। এরা তত্ত্বগুলো সব রেখে চলে গেলে আমরা তালাটা দিয়ে চলে যাব। তালা দিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের উপরেই ছিল। তো এই যে আমি একদম মেন গেট থেকে ভিডিওটা নেওয়া স্টার্ট করলাম। এরকমভাবে সুন্দর করে সাজিয়েছিল, সামনে স্টলের সব কিছু ছিল। এখনও পর্যন্ত সেরকমভাবে লোকজন আসেনি, মনে হচ্ছে মেয়ের বাড়ি থেকে তত্ত্বের গাড়িগুলো আগেই হয়তো চলে এসেছিলো, এখনও অবধি মেয়ের বাড়ি থেকে বেশি লোকজন আসেনি। বৌদির বোন আর কিছু বন্ধুরা সবাই আগে চলে এসেছিলো, এটাই আমরা দেখলাম। আগের দিন ওদের সাথে পরিচয় হয়েছিল তাই। এই যে মায়েরা 5 বোনে এদিকে ছবি তুলছিল, ওদিকে দাদা বৌদিও ছবি তুলছিল, আমরা গিয়ে দেখলাম। তো এই পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর বৌদিকে আজকের লুকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও।
আমরা এখানে আসার কিছুক্ষণ পরে রাহুল আর বাপিও চলে এসেছিল। তো ওরা কল করলো বাইরের দিকে একটু বেরোনোর জন্য। আমরা গিয়েছিলাম বাইরের দিকে একটু। তো আমাদেরকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে। রাহুলকে নিয়ে আমি এসেছিলাম স্টলের এখানে ফুচকা খাওয়ানোর জন্য। আমরা আগেই খেয়ে নিয়েছিলাম সব কিছু। মা আজকে থাকবে, মা আমাদের সাথে যাবে না। আমি, দিশা, রাহুল আর বাপি আমরা সবাই মিলে চলে যাব। তো আমরা তার জন্য তাড়াতাড়ি খেতেও বসে গিয়েছিলাম। প্রচুর বড় এরিয়া নিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছিল আর খাবারের এখানটা বিশাল বড় এরিয়া নিয়ে হয়েছিল। সিট প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল ছিল, তাই জন্য খাবার এখানে একটুও অসুবিধা হয়নি। দেখতেই পাচ্ছ তোমরা এখানে কতটা এরিয়া জুড়ে খাবার এখানের প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল আর সিট প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল ছিল। আমাদের সমস্ত জিনিসপত্র আমরা আগে থেকেই গুছিয়ে রেডি করে রেখেছিলাম রাতে চলে আসবো বলে। আর এই যে তখন আমরা তত্ত্বগুলো দেখিনি, তাড়াহুড়ো চলে গিয়েছিলাম। একটু আমি এসে তত্ত্বগুলো দেখলাম, বেশ সুন্দর সুন্দর তত্ত্ব বৌদির বাড়ি থেকে এখানে এসেছিল। তো রাহুল গাড়িটা আনতে গিয়েছিল আর আমি আর দিশা বাড়ি এসে চেঞ্জ করে আর আমাদের ব্যাগপত্রগুলো নিয়ে এলাম। আর এই যে মা চলে এসেছিলো আমাদেরকে টাটা দিতে। মায়ের একটু দুঃখ লাগছিল আমরা চলে আসছিলাম বলে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। অনেক দিনই আমরা এখানে থেকে আনন্দ করেছি দাদার পুরো বিয়েটা। তো বিয়ে বাড়িতে আমরা সবাই ছবি টবি তুলবো বলে প্রচণ্ড ঠান্ডা লাগা সত্ত্বেও আমরা গাড়িতে কিছু দিই না, কিন্তু গাড়িতে আস্তে আস্তে প্রচণ্ড রকমের ঠান্ডা লাগছিল। রাহুল আর বাপির সাইডের জানলা দুটো খোলা রেখেছিল, ওরা জানলা দুটো দেবেও না, তাই জন্য খুব ঠান্ডা লাগছিল। তো যাই হোক, ফুল ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব